তা বল, তুই কেমন আছিস? তাই বুঝি? এই শোন না, তুই এখন ফোনটা রাখ, আমার স্বামী ফোন করছে। কার সাথে কথা বলছিলে তুমি? আমি তোমাকে কখন থেকে ফোন করছি, তুমি আমার ফোন রিসিভ না করে অন্যের সাথে কথা বলার সাহস পাও কি করে? বলো বলছি। না মানে আমার বান্ধবী রানী ফোন করেছিল। আমার চেয়ে তোমার বান্ধবী রানীর সঙ্গে কথা বলাটা তোমার কাছে বেশি জরুরি মনে হলো? কোন হাত দিয়ে কথা বলছে না জানো তুমি? এই হাত দিয়ে না? দেখি রক্ত, হাতে রক্তে পড়েই তুলেছে। আমি এখন কি করি? তোরে কি শোনো শোনো, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? শোনো, তুমি বসো। তুমি কেন বসো? এসো এসো, তুমি একটু শুয়ে পড়ো। তুমি একটু শুয়ে পড়ো। তুমি একটু শুয়ে পড়ো। আমি এক্ষুনি আসছি, আমি ডাক্তার নিয়ে আসছি, আমি এক্ষুনি আসছি। শোন, একটা কথা ভালো করে জেনে রাখিস, এরপর বাইরে কোথাও গেলে আর শরীরের কোনো জায়গা যদি খালি রাখিস না, তাহলে সেই জায়গারও আমি এই একই হাল করব। শোনা, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? খুব লেগেছে তাই না? ফেপ্তি বৌদি, আজ তোমাকে হ্যাপি লাগছে দেখতে। আর দেখ দেখ, পিঠটা পুরো সাদা দুধের মতো, আর আমার বড় পিঠটা একদম বিস্মিত। হ্যাঁ, যা বলেছিস মায়েরি, পিঠটা এত সুন্দর দেখতে, তাহলে শরীরের ভেতরটা কত সুন্দর হবে। বৌদির পিঠটা হেভি লাগছে, বৌদির পিঠটা হেভি লাগছে। কি বৌদি, দাদা কি বাড়ি থেকে বেরিয়ে গেছে? দেখে দেখে একখানা মালকে বিয়ে করেছেন মাইরি। আচ্ছা, আপনার সব শরীরের জায়গা তো ক্ষত বিক্ষত করে দিয়েছে দাদা, তার মুখটা তো আপনার সবাই দেখতে পাচ্ছে। ওটাকে কি করবে দাদা? ওটাকেও কি অ্যাসিড দিয়ে পুড়ে দেবে নাকি? হ্যালো হ্যালো হ্যালো, এই নাও তোমার চা। বাহ, একদম গরম চাটা, খুব টেস্ট হয়েছে। শোনা, এক কাজ করো, এই চাটা তুমি এক চুমুকে খেয়ে নাও দেখি। এই গরম চা কেউ এক চুমুকে খেতে পারে? আচ্ছা, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার কথা রাখতে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসছি। বাড়িতে আজ পর্যন্ত কেউ তোমাকে দেখেনি।
এমনকি দাদা তোমাকে বিয়ে করতে বারণ করেছিল। আমি দাদার কথা না শুনে তো তোমাকে বিয়ে করেছি, আর তুমি আমার সঙ্গে। ভালোবাসি, তোমাকে আমি খুব ভালোবাসি, তাই বেশি কথা না বলে চাটা খাও। খাও বলছি। বলছি, আমি যখন বাড়িতে থাকি না, তখন কে কে তোমাকে ফোন করে আর কার কার সাথে তুমি কথা বলো? বিশ্বাস করো, আমি কারোর সাথে কথা বলি না। কেউ ফোন করলে আমি ফোন কেটে দিই। এটা আমাকে কেন বলিস নি? শোনো তো, শোনা, না দেখতে খুব সুন্দর, আর তোকে দেখতে খুব মিষ্টি লাগে, জানো তো। কিন্তু তোমার এই মুখটা মেয়ের ছেলের খুব লোভ। আমি না তোমার এই মুখের ব্যাপারটা কিছুতেই মানতে পারি না। শোনা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? জানো তো শোনা, আমি না তোকে খুব ভালোবাসি, কিন্তু তোমার শরীর নিয়ে কেউ কোনো কথা বলে না, আমার মাথাটা খুব গরম হয়ে যায়। কিন্তু আজকের পর আমি আর তোমাকে কোনো কষ্ট দেব না। দুধ কেন? আমি দুধ খাবো না। লক্ষ্মী শোনা আমার, দুধটা খেয়ে নাও, খেয়ে নাও বলছি। আমি আর খাবো না। আচ্ছা ঠিক আছে, বলছি আজকে তোমাকে আমি একটু আদর করি। হ্যাঁ, অর্পিতা, কি রে তুই আমাকে দেখে এরকম মুখ আড়াল করছিস কেন? তোর শরীরের এরকম অবস্থা কেন? কি হয়েছে বল, বল কি হয়েছে? আরে কালছিস কেন? চল চল দীপ, চল তোর ঘরে যাব, কি হয়েছে আমি সব শুনবো। চল চল। আজ বুঝতে পারছিস তো কেন আমি এই প্রেম করে বিয়ে করাতে অমত করি? কেন তোকে বারবার বারণ করেছিলাম যে প্রেম করে বিয়ে করবি না?
তখন যদি আমার কথা শুনতিস তাহলে আজকে এই কষ্টটা পেতে হতো না। তবে তুই কোনো চিন্তা করিস না, আজ আসুক ওই লোমপট জানোয়ারটা, তোকে একেবারে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। অর্পিতা, কে ওই ছেলেটি? সুমন, তুই না মানে তুমি? যাক, চিনতে পেরেছেন তাহলে। কি ব্যাপার? আমার দাদা তো সুমনকে দেখেনি, আর সুমনও দাদাকে দেখেনি। তাহলে সুমনকে চিনল কি করে দাদা? কি শালাবাবু, বোনকে দেখে খুব কষ্ট হচ্ছে? তার মানে এর মধ্যে কোনো রহস্য আছে। ও আমার সাথে ইচ্ছা করেই এরকম ব্যবহার করছিল, কিন্তু কি সেই রহস্য?